কিন্তু সেই যাত্রার পক্ষে মসজিদ বানানো ইবাদত নয়, এটা গুনাহের কাজ। এই বিষয়ে অনেক আলোচনা আমি করেছি। তাফসিরে কুরতুবী শরীফের মধ্যে এই আয়াতগুলোর আলোকে বলা আছে যে মসজিদ বানানো সওয়াবের কাজ। যদি কেউ যশ খ্যাতি এবং রিয়ার সম্মার জন্য করে থাকে, তাহলে আল্লাহ পাকের সেই ঘরের আল্লাহর ঘর নির্মাণ করে যে ফজিলত পাওয়ার সেই ফজিলত পাবে না, বরঞ্চ গুনাহগার হবে। মসজিদ যখন আল্লাহর জন্য বানিয়ে ফেলা হয় তখন আর কারো থাকে না, এটা আল্লাহর হয়ে যায়। এখানে আমাদের মসজিদ আর মসজিদ আঞ্চলিক ভাষায় এই সমস্ত কোনো কথা বলার সুযোগ শরীয়তের মধ্যে আর রাখা হয়নি। এইরকম শব্দ উচ্চারণ করার মধ্যে বিচরণ করে। তারকারা জমিনের জন্য, তারকাগুলো আমাদের তারকা আলো পায় যখন চন্দ্র থাকে না, আর আসমানবাসী জমিন, যেখানে জমিনে মসজিদ আছে সেই মসজিদগুলো তারকার মতো আলো বিস্তৃত করে আকাশবাসী সেই তারকা দিয়ে আলো দিয়ে পথে অন্ধকার পথে চলে। এটা হাদিসে রসুল, অনেক কিতাবে হাদিস বর্ণিত আছে। তাই আল মাসাজিদু বুয়ুতুল্লাহ, আল্লাহর ঘর মোবারকের ইরশাদ করেছেন। আমি আমার দৈনন্দিন জীবনে বিসমিল্লাহ শরীফ এই বইয়ের মধ্যে হাদিসগুলো উল্লেখ করেছি। হজরতে আবু উসাইদ আনসারি, ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আবু দাউদ শরীফে হাদিস রাওয়ায়াত করেছেন। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইজা দাখালা আহাদুকুমুল মসজিদা ফালইউসাল্লিম আলান নবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমাদের কেহ যদি মসজিদে প্রবেশ করো, তোমরা নবীকে সালাম দিয়ে প্রবেশ করিও। সুম্মাল ইয়াকুল, অতঃপর সে যেন বলে, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিকা, আল্লাহ আমার জন্য তোমার রহমতের দরওয়াজাগুলো খুলে দাও। ডান পা দিয়ে আল্লাহর ঘরে ঢুকবে, ঢুকে এই দোয়াটা পড়বে। ফাইজা খারাজা, যখন বের হবে আল্লাহর ঘর থেকে, ফালিয়াকুল, সেই যেন বলে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা, আল্লাহ আমি তোমার এই ঘর থেকে দুনিয়াতে কদম দিচ্ছি, আল্লাহ দুনিয়ার নিয়াজ ও নিয়ামত আল্লাহ আমার জন্য মুক্ত করে দাও। আদাবে মসজিদের উপর অনেক পুস্তকাদি সারা বিশ্বের জমিনে আরবি ভাষায়, উর্দু ভাষায়, ইংরেজি ভাষায়, বাংলা ভাষায়, বিভিন্ন ভাষায় সারা বিশ্বের মধ্যে অসংখ্য পুস্তিকা রচিত আছে। এই কিতাবগুলোর মধ্যে কোরআনে কারীম এবং হাদিসে রসুলের আলোকে যে সমস্ত আদাবগুলো নির্ণয় করে আমাদের বিশ্বের মুসলিম মানুষকে, মুসলমানদেরকে উপহার দেওয়া হয়েছে, সেখানে এইভাবে আদবের মধ্যে বলা আছে, দোয়া ও দুখুল, মসজিদে প্রবেশ করার দোয়া। ফায়াস্তাহিব্বু আন ইয়াকুলা দাখিলু, যে মসজিদে কদম দিয়ে, ডান কদম দিয়ে প্রবেশ করবে তার জন্য মুস্তাহাব হলো এই দোয়াটা বলা, আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া বিসুলতানিহিল কদীম মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিকা। দুঃখতে এই দোয়াটা পড়াটা মুস্তাহাব। আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিহিল কদীম মিনাশ শাইতানির রাজীম। কত সুন্দর রসুলের জবানে মুস্তাফার শিখানো দোয়া। রসুল বললেন এইভাবে ডুবতে দোয়াটা কেউ পড়বে এবং বিসমিল্লাহ বলবে, শয়তান থেকে মুক্ত থাকার জন্য, আল্লাহর ঘরে নিরাপদ থাকার জন্য এই দোয়াটা যথেষ্ট উপকারী। বলবে ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, রসুলকে সালাত ও সালাম জানাবে। এরপর বলবে, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিকা, আল্লাহ তুমি আমাকে তোমার রহমতের দরওয়াজা খুলিয়ে দাও। এই দোয়া শিখিয়ে দিয়েছেন হাদিসে পাকের মধ্যে আল্লাহ রসুল, এবং অনেক মুহাদ্দিসিন, আইম্মা ইকরাম, উলামা ইকরাম এই বিষয়ে একমত হয়ে কিতাবের মধ্যে মসজিদের আদাব সম্পর্কে লিখেছেন। ওয়া দুআউল খুরুজ, বের হওয়ার সময় বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা, আল্লাহুম্মা আ'সিমনি মিনাশ শাইতানির রাজীম। এই দোয়াটা বলার জন্য মসজিদ থেকে বের হওয়ার সময় প্রশিক্ষণ দেওয়া হয়েছে। বিসমিল্লাহ বলে ডান বাম পা দিয়ে বের হবে, রসুলের উপর সালাতু সালাম, আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ বলবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা, আল্লাহ আমি বের হচ্ছি, আমাকে তুমি তোমার দুনিয়ার নিয়ামতের দরজা খুলে দাও, আমাকে রিজিকের বরকত প্রদান করো। আল্লাহ এই দুনিয়া করতে গিয়ে যেন আমি শয়তানের আপনার আশ্রয়ে
নিজের জীবনটা যেন ধ্বংস না করি, আল্লাহ আমাকে শয়তান থেকে তুমি রক্ষা করো, হেফাজত করো। তো সব হচ্ছে দোয়া, আর দোয়া মুখুল ইবাদত। তাই মসজিদে ঢুকতো অত্যন্ত যত্ন সহকারে দোয়া পড়ার আদব রয়েছে, বের হওয়ার সময় সচেতনতার সাথে বের হওয়ার আদব রয়েছে। যে এখানে ঢুকলে আদবের সাথে ঢুকতে হয়, বের হতে সচেতনতার সাথে বের হতে হয়। এবার মসজিদে কিভাবে থাকতে হয় সেটা আমাদের চিন্তা করা দরকার। কত আদব আল্লাহর ঘরের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রসুলের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন। হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদের মধ্যে একটা আওয়াজ শুনেছেন। এটা কুরতুবী শরীফের মধ্যে ইমাম কুরতুবী এই মসজিদের পবিত্রতার উপর এই বন্দনার প্রসঙ্গে হাদিসটি রওয়ায়াত করেছেন। সামিয়া উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাউতা রাজুলিন ফিল মসজিদে। উমর ইবনে খাত্তাব একদিন মসজিদের মধ্যে এক লোকের আওয়াজ শুনলেন। ফাকালা, তিনি বললেন, মা হাজা সৌত, এখানে আওয়াজ কিসের, এখানে আওয়াজ কিসের? আতাদরি আইনা আনতা। হযরতে ফারুক আজম বলেন, তুমি জানো তুমি কোথায় আসো? তুমি জানো তুমি কোথায় আসো? এটা আল্লাহর ঘর, এখানে তো আওয়াজ করা যায় না। এখানে আওয়াজ করার জায়গা না, এখানে জিকির ইলাহির জায়গা, আল্লাহর বান্দার ইবাদত করার জায়গা, এখানে আওয়াজ করার জায়গা নয়। এভাবে আরেকটি রিওয়ায়াত সেই বুখারী শরীফের মধ্যে আছে, বাবু রফি সৌতি ফিল মসজিদ, মসজিদের মধ্যে আওয়াজ করা যে কত বড় অপরাধ সেই বিষয়ে ইমাম বুখারী একটি তরজুমাতুল বাব শিরোনাম লিখেছেন। সেখানে হযরতে সাইব ইবনে ইয়াজিদ থেকে একটি হাদিস বর্ণিত রয়েছে। তিনি বলেন, কুনতু নায়েমান ফিল মসজিদে, আমি মসজিদের নবী শরীফের মধ্যে শোয়া অবস্থায় ছিলাম। ফাহাসাবানি রজুলুন, কে নাকি আমাকে একটা কঙ্কর নিক্ষেপ করলো। আমি কঙ্কর নিক্ষেপ করার পর আমি চোখ খুলে এবার দেখতেছি কঙ্করটা কে নিক্ষেপ করলো। ফানজরতু, আমি দেখলাম, ফাইজান হুয়া উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেখলাম তিনি হচ্ছেন হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু। ফাকালা, উমর ইবনে খাত্তাব আমাকে ডাকেন নাই, আমাকে ডাক দিয়ে বলেন নাই কঙ্কর নিক্ষেপ করলেন, কারণ ডাকলে তো আওয়াজ হয়, আওয়াজ তো গুণ, তাই ইশারা করে কঙ্কর দিয়ে আমাকে জাগাইলেন। এরপর বললেন, ইজাহাব, যাও, ফা তিনি বেহাজাইনে, দুইটা লোক দেখা যাচ্ছে, দুইজন লোককে আমার কাছে ধরে নিয়ে আসো। ফাজি তুহু বিহিমা, আমি গিয়ে দুইজন লোককে নিয়ে আসলাম। এটা একটা বুঝের বিষয়, নামাজের সময় ছিল না তখন। নামাজের সময় হইলে উনি উনি শুয়ে রইলেন কেন মসজিদে? তো যে নামাজের সময় নয়, এমনি বসে মসজিদে গল্প গুজব করতেছে, কথা বলতেছে, এটাকে কেন্দ্র করে উমর ইবনে খাত্তাব বললেন যে এই দুইজনকে ধরে নিয়ে আসো। আমি ধরে নিয়ে আসলাম। ফাকালা মিম্মান আনতুমা আও মিন আইনা আনতুমা, কোথা থেকে তোমরা আসছো এবং তোমরা কে দুইজন? তখন তারা বলল, ক্বালা মিন আহলি তায়েব, আমরা তায়েববাসী, তায়েব থেকে মুলকে মদিনার মধ্যে আমরা মেহমান হয়ে মসজিদ নবী শরীফের মধ্যে আমরা এসেছি। ক্বালা লাউ কুনতুম মিন আহলিল মদিনা, তোমরা যদি আজকে তায়েব অধিবাসী না হয়ে, মেহমান না হয়ে আমার মদিনার অধিবাসী হতে, লাউ জাতুকুমা, তো তোমাদেরকে আজকে আমি কঠিন শাস্তি দিয়ে ফিট ভেঙে দিতাম, হাড় ভাঙিয়ে দিতাম আমি আজকে তোমাদেরকে। কেন তোমরা তারফানে আসওয়াতাকুমা ফি মসজিদে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুলের মসজিদ নবী শরীফে কেন তোমরা আওয়াজ করে কথা বলতেছিলা? সেই জন্য তোমাদের কঠিন শাস্তি দিতাম। কিন্তু ভাগ্য ভালো, তোমরা মেহমান হয়েছ, তায়েববাসী হয়েছ, মদিনাবাসী হও নাই। এই হাদিসটি বুখারী শরীফের মধ্যে ইমাম বুখারী রওয়ায়াত করেছেন। তার মানে আল্লাহর ঘরে আওয়াজ করা এটা জঘন্যতম অপরাধ। এটা ইমাম হযরতে ফারুক আজম উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কঠোর হস্তে দমন করতেন। আল্লাহর ঘরে কথা বলার কারো অধিকার নাই, আওয়াজ করার কোন অবস্থায় কেউ আল্লাহর ঘরের শৃঙ্খলা নষ্ট করতে পারবে না। এইভাবে করে হযরতে উমর ইবনে খাত্তাব আরটি মসজিদ নবী শরীফের পাশে আপনার একটা ঘর নির্মাণ করে আলাদা করে রেখেছে, ঘর নির্মাণ করে রেখেছে। যেমন বিভিন্ন আপনার বিদেশের মধ্যে বড় বড় স্থানে গেলে বা কোনো এয়ারপোর্টে গেলে নো স্মোকিং, আপনার ধূমপান করা যাবে না। আবার স্মোকিং রুম করে আলাদা একটা রুম করে দেয়, যে কারো অভ্যাস থাকলে না খাইলে পাগল হয়ে যাবে, তাহলে আলাদা একটা রুম আছে, সেই রুমে গিয়ে তোমরা স্মোকিং করো, ধূমপান করো। এইরকম যে বিভিন্ন আপনার এয়ারপোর্টের মধ্যে ব্যবস্থা থাকে, নির্দিষ্ট স্থানে ব্যবস্থাপনা থাকে, তদ্রূপ উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইত্তাখাযা মাকানান ইলা জানিবিল মসজিদে, মসজিদের পাশে একটি জায়গা নির্ধারণ করে
ঠিক করে দিলেন। ইউকাউলাহুল বোতাইহা, যেটাকে বোতাইহা বলা হতো, এটা বোতাইহা বলে এটাকে প্রচার করা হতো। ওয়াকালা উমর ইবনে খাত্তাব বলতেন, মন আরাদা আন ইয়ালগাতা আও ইয়ারফা সাওতান আও ইয়ানশাদ্দা শারান ফালইয়াখরুজ ইলাইহি। এ আমার রসুলের উম্মত, তোমাদের কেহ যদি কথাবার্তা বলতেছ, আওয়াজ করতেছ, গল্পগুজব করতেছ, অথবা কাব্য রচনা করতেছ, ফালিয়াখরুজ ইলাইহি, মসজিদের মধ্যে নয়, ওই বতাইহার মধ্যে যাও, সেখানে তোমরা সব কিছু করো। মসজিদের মধ্যে এইরকম কিছু করার কোনো সুযোগ নাই। হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে করে আল্লাহর ঘরের পবিত্রতা সৃষ্টি করে, রক্ষা করে উম্মতকে, রসুলের উম্মতকে প্রশিক্ষণ দিয়েছেন। মৌলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন দেখলেন এক ব্যক্তি জুমার দিন মসজিদের মধ্যে ভিক্ষা করতেছে। তখন তিনি বললেন, আফি হাজাল ইয়ম, আফি হাজাল মকান, আজকে জুমার দিনে এবং আল্লাহর ঘর এই মসজিদের মধ্যে ভিক্ষা করো। ভিক্ষা তো আল্লাহর ঘরে বন্দার কাছে করার জায়গা নয়, আল্লাহর ঘরে ভিক্ষা আল্লাহর কাছেই করবে। আল্লাহর ঘরে ভিক্ষা আল্লাহর কাছে করা হয়, বন্দার কাছে নয়। আফি হাজাল মাকান, আফি হাজাল ইয়ম, আজকে আল্লাহর ঘরে এবং আজকে জুমার দিনে তুই ভিক্ষা করতেছ, এই বলে বর্ষনা করলেন। তার মানে আল্লাহর ঘর ভিক্ষা করার জায়গা নয়, জুমার দিন ভিক্ষা করার জায়গা নয়। এই জন্য আমাদের জুমার দিন বা সব সময় আল্লাহর ঘরের পবিত্রতার কথা আমাদের মুসলমান হিসেবে সবাইকে স্মরণ রাখতে হবে। আমরা মুসলমান, আমাদের দায়িত্ব আল্লাহর ঘরের পবিত্রতা রক্ষা করা, ঘর আল্লাহর হেফাজত করার দায়িত্ব বান্দার। আমরা যে কোনো অবস্থায় আল্লাহর ঘরের পবিত্রতা আমাদেরকে রক্ষা করতে হবে। এমনকি আপনারা অনেক হাদিস শুনেছেন যে কেহ যদি আপনার কোনো অবস্থায় মসজিদের মধ্যে কোনো একটু হারানো জিনিস খুঁজে বদদোয়া করতে বলছে, মসজিদে বেশ কম চললে বদদোয়া করতে বলছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামিয়া রাজুলান ইয়ানশাদ্দু দাল্লাতান ফিল মসজিদে, যে ব্যক্তি, রাসূল বললেন, যে ব্যক্তি মসজিদের মধ্যে কোনো হারানো জিনিস খোঁজার জন্য যদি আওয়াজ করে, একটা জিনিস হারিয়ে গেল, সেটা যদি মসজিদের মধ্যে খোঁজে যে আমার গড়ি হেরে গেল, মোবাইল হেরে গেল, গরু হেরে গেল, সম্পদ হেরে গেল, আপনারা কেউ পাইছেন কি না, এরকম যদি কেউ মসজিদে খোঁজাখুঁজি করে, যেই শুনবে সে যেন বদদোয়া করে, কি বলবে, ফালিয়াকুল, সে বদদোয়া করে বলবে, লা রাদ্দাল্লাহু আলাইক, আল্লাহ তোর দিনের জন্য তোকে আর ফিরিয়ে না দেয়। খুব চিন্তার বিষয়, জুবানে রসুল বলে দিলেন, খবরদার উম্মত, সবসময় দোয়া করি, বদদোয়া করিও না। কিন্তু কেউ যদি আল্লাহর ঘরের পবিত্রতা নষ্ট করে, যদি আল্লাহর ঘরে কেউ জিনিস খোঁজে, তাল্লাশি করে, মানুষকে বলে, তোমরা তাকে দোয়া করিও না, বদদোয়া করো, আল্লাহ তোর জিনিস যেন ফিরিয়ে না দেয়। লা রাদ্দাল্লাহু আলাইকা, এটা বলার জন্য রসুল শিখিয়ে দিলেন। তার মানে তুমি এখানে কেন খুঁজবে, এখানে কোনো জিনিস খোঁজার জায়গা না, আল্লাহ রসুল খোঁজার জায়গা, এটা এখানে দিন খোঁজার জায়গা। ফাইনাল মসজিদা লম তুবনা লিহাযা, কারণ মসজিদ এই হারানো জিনিস খোঁজার জন্য বানানো হয় নাই, মসজিদ বানানো হয়েছে আল্লাহর ইবাদত করার জন্য। হারানো জিনিস আপনার জায়গায় আপনি খুঁজবেন, আল্লাহর ঘরে নয়। এগুলো আমাদের শিকার বিষয়। এই হাদিসটি ইমাম মুসলিম রাওয়ায়াত করেছেন, আবু দাউদ রাওয়ায়াত করেছেন, ইবনে মাজাহ রাহমাতুল্লাহ রাওয়ায়াত করেছেন, ইমাম আহমদ বিন হাম্বল মুসনাদ আহমদ শরীফে রাওয়ায়াত করেছেন। এত বড় গুরুত্বপূর্ণ হাদিস। তাই আমাদেরকে মসজিদের আদব সম্পর্কে জানতে হবে, মসজিদ সম্পর্কে বুঝতে হবে। তালিম সম্পর্কে আমাদের জ্ঞান না থাকার কারণে মসজিদের আদব কি, মসজিদের সম্মান কি, মসজিদের ইজ্জত কি, এগুলো তালিমের মাধ্যমে বুঝবে। তালিম রসুল যেখানে নাই, সেখানকার মানুষ কখনো মসজিদ কি জিনিস চিনবে না। আজ আমাদের দেশে মসজিদ নিয়ে মারামারি, হারাহারি করে, পুকুরের এক পার এক মসজিদ, আরেক পার এক মসজিদ, সমাজের এই মাথা এক মসজিদ, ওই মাথা আরেক মসজিদ। এই সমস্ত মসজিদ কখনো আল্লাহর কাছে কবুল হবে না। মসজিদ নিয়ে বাড়াবাড়ি করার জিনিস শরীয়তের মধ্যে মসজিদকে রাখা হয় নাই। সকল কিছু নিয়ে বাড়াবাড়ি করবে, আল্লাহ হয়তো মাফও করবে। মসজিদ নিয়ে কোনো বাড়াবাড়ি করলে সেই মাপ, সেই বাড়াবাড়ির ক্ষমা আল্লাহ কখনো করবে না। আল্লাহর ঘর, এটা আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে এবং মন ভরে আল্লাহর কাছে আমাদেরকে তওবা করতে হবে। আমরা যেন আল্লাহর ঘরের কোনো সময় কোনো রকমের আদব লঙ্ঘন করে থাকলে আল্লাহ যেন মাফ করে, তাই সাবধান থাকতে হবে। আজ আমরা মসজিদের পবিত্রতা বুঝি না কেন? না বোঝার কারণ হলো আমরা আজ এই দিন বুঝার জন্য তালিমে বসি না।
ওলামায়ে কেরামের সান্নিধ্যে আসি না, কোরআন সুন্নাহর পাশে বসি না। সাধারণ যারা আলেম এরা মাদ্রাসার মধ্যে ফরাইতে আছে, ভর্তি আছে, ভরাইতে আছে, ভর্তি আছে। সর্বস্তরের মুসলমানের কাছে কোরআন সুন্নাহ পড়ানোর, ফটানোর, বুঝানোর এবং পৌঁছানোর কোনো ব্যবস্থাপনা বাংলাদেশের মধ্যে নাই। এই হচ্ছে আফসোস। তাই যদি থাকতো কোরআন সুন্নাহর জ্ঞান, আলেমরা যেরকম পাচ্ছে, সাধারণ মানুষকে তালিমের মাধ্যমে রসুলের সেই তালিম দিয়ে যদি পৌঁছানো হতো, আর সারা বাংলাদেশের মানুষ আজকে মসজিদ চিনত, আল্লাহ চিনত, রসুল চিনত। আমি আমার তরিকতের বইয়ের মধ্যে লিখেছিলাম, মসজিদ গরুর গোতালের চেয়ে নিকৃষ্ট হয়ে গেল। মসজিদ গরুর গোতালের চেয়ে নিকৃষ্ট হয়ে গেল কেন? যে মসজিদে তালিম নাই, দিন নাই, কোরআন সুন্নাহর চর্চা নাই, সে মসজিদ গরুর গোতালের চেয়ে নিকৃষ্ট। কারণ মসজিদ নবী শরীফ সর্বোৎকৃষ্ট, কারণ সেখানে নামাজের পাশাপাশি দিনের চর্চা হয়, দিন শিখানো হয়, তালিম দেওয়া হয়। সেই জন্য রসুলের এই মসজিদ নবী শরীফ সর্বোচ্চ সম্মানী মসজিদ, কারণ এখানে তালিমে রসুল ছিল। তালিমের মাধ্যমে একমাত্র মানুষ হতে পারে। জ্ঞান চর্চা না ছাড়া, কোরআন হাদিসের জ্ঞান চর্চা ছাড়া কখনো মানুষ হয় না। আজ দুঃখের বিষয়, যেগুলো আমরা সবাই উপলব্ধি করছি, চোখে দেখতেছি, আমরা আফসোস করতেছি, দেশের এই করুণ হালত কেন হলো, দেশের এই পরিস্থিতি কেন হলো। দেশ আজকে যে আপনার ধ্বংসের অতল গর্বে নিমজ্জিত হচ্ছে, এটা পেপারের বক্তব্য, মানুষের জানা হতা, মানুষের মন্তব্য। কেন এই অবস্থানে গেল? এই অবস্থান নিল কারা? যারা এই দেশের সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত, বিসিএস ক্যাডার হয়ে যারা সর্বোচ্চ আপনার প্রশাসনিক আপনার দক্ষতা অর্জন করেছে, প্রশাসনিক পদগুলো অর্জন করেছে, তারাই আজ এই দেশের সর্বোচ্চ শিক্ষিত, সর্বোচ্চ বিদ্যাপীঠের ছাত্র, ডক্টর হয়ে আপনার বড় বড় আপনার শিক্ষিত হয়ে এই দেশের প্রচলিত শিক্ষায় শিক্ষিত হয়ে তারাই এ দেশের জনগণের রাজস্বকে আপনার বরবাদ করে দিয়েছে, তারাই বরবাদ করেছে। তাহলে আমাদের বুঝতে হবে, এই শিক্ষা প্রকৃতপক্ষে আপনার মানুষ বানানোর শিক্ষা নয়, এই শিক্ষা মানুষ বানানোর শিক্ষা নয়। তাই আমরা আশা করব সর্বস্তরের শিক্ষার মধ্যে আল্লাহ রসুলের তালিমের শিক্ষা যেন বাস্তবায়ন করা হয়। রসুলের শিক্ষা যেখানে আছে, তারা কখনো মানুষের সম্পদ নিয়ে সিনেমিনি খেলবে না। রসুলের শিক্ষা যাদের কাছে আছে, এরা মানুষের অধিকার কখনো খর্ব করবে না, মানুষের খুনের গুম করবে না, জানমালের নিরাপত্তা হনন করবে না। যার কাছে রসুলের তালিমের এলাম আছে, আর যার কাছে রসুলের তালিমের এলাম থাকবে না, তার কাছে মানুষের জীবনের কোনো নিরাপত্তা থাকতে পারে না। তাই মানুষের জীবনের নিরাপত্তা প্রতিষ্ঠা করতে হলে রসুলের তালিম সর্বস্তরে বাস্তবায়ন করতেই হবে। এর বিকল্প আর মানুষ বানানোর, দেশ উন্নয়নের আর কোনো পথ নয়। তাই আমরা যে কোনো সময়ের সরকারকে অনুরোধ করব, সর্বস্তরে তালিমের রসুল বাস্তবায়ন করুন, কোরআন সুন্নাহর আদর্শকে প্রতিষ্ঠা করার চেষ্টা করুন। ইনশাআল্লাহ মানুষ তৈরি হবে, আর এই দেশের জনগণ শান্তিতে বসবাস করার সুযোগ পাবে। তাহলে হাদিসে রসুল আমরা যা দেখতেছি, এখন যেই মসজিদের পবিত্রতার কথা রসুল বলেছেন, সেই মসজিদ এখন কিয়ামতের আলামতে পরিণত হলো। আমাকে জিজ্ঞাসা করে, হাদিসের মধ্যে আছে সবচেয়ে উৎকৃষ্ট জায়গা হচ্ছে মসজিদ, নিকৃষ্ট জায়গা বাজার। এখন আমি বলি সবচেয়ে নিকৃষ্ট জায়গা হচ্ছে মসজিদ, সবচেয়ে নিকৃষ্ট জায়গা মসজিদ। কারণ মসজিদ এখন ফেতনা, মসজিদে বাড়াবাড়ি, মসজিদে হানাহানি, মসজিদ নিয়ে আসবে দলাদলি। তাই যেই দলাদলি মসজিদ দলাদলি হবে, যে মসজিদে বাড়াবাড়ি হবে, এই মসজিদ সবচেয়ে নিকৃষ্ট জায়গা হবে, সেই মসজিদ নিকৃষ্ট জায়গা। কিন্তু রসুল আল ঘোষণা দিন আল্লাহর পক্ষ থেকে, মসজিদ সর্বোৎকৃষ্ট জায়গা। এবাদতের শৃঙ্খলা না থাকলে, এবাদতের ব্যবস্থাপনা না থাকলে, বাড়াবাড়ি, হানাহানি, আতঙ্ক ছড়িয়ে দিলে সেই মসজিদ তো আর মসজিদ রইল না। তাই রসুল হাদিসে পাকে বলেছেন, ক্বালা হযরত আন হুযায়ফা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিসাআতি আশরাতুন, যে কিয়ামতের অনেক আপনার নিদর্শন রয়েছে। কিলা, জিজ্ঞাসা করা হলো, ওমা আশরাতুহা ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের আলামত সমূহের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য কি কি? ক্বালা উলুব্বু আহলিল ফিসকি ফিল মসজিদ, মসজিদ ফাসেক ফাজেরের আড্ডাখানা হবে। হুজুর কিয়ামতের আলামত কি? রসুল বলেন, উলুব্বু আহলিল ফিসকি ফিল মসজিদ, ফাসেক ফাজের, মদখোর, সুদখোর, গাঁজাখোর, আল্লাহর দুশমন মসজিদের মধ্যে তাদের উত্থান হবে, তারা মসজিদ পরিচালনা করবে, মসজিদকে তাদের ইশারায় মসজিদ চালাবে। এটা হচ্ছে কিয়ামতের আলামতের মধ্যে প্রথম আলামত। ওয়াজুহুরু আহলিল মুনকারে আলা আহলিল মারুফ, আল্লাহওয়ালা হক্কানি রব্বানি আলেম আর সাধারণ মানুষের উপর সন্ত্রাসী দুর্নীতিবাজ এরা কর্তৃত্ব প্রতিষ্ঠা করবে। এ হচ্ছে কিয়ামতের আলামত। ক্বালা আরবিয়ুন, এক লোক বলল,
ফামা তা'মুরুনি ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমাদের করণীয় কি তখন ইয়া রাসূলুল্লাহ? ক্বালা, তখন বললেন দা ওয়াকুন হালাসান মিন আহলাসি বাইদিকা, ছেড়ে দে সমাজ নামাজ, ছেড়ে দে মানুষের আড্ডা, ছেড়ে দে মানুষের লোকালয়। এবার তুমি তোমার ঘরের কোণের মধ্যে একটা অবস্থান করে ইমানটা নিয়ে চলে আসার চেষ্টা করো আল্লাহর কাছে। কিয়ামত যখন এসে যাচ্ছে আর কিছু করার মতো নাই। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা রাওয়ায়াত করেছেন আরেকটা হাদিস, এই হাদিসটা হিলিয়াতুল আউলিয়ার মধ্যে রাওয়ায়াত হয়েছে। ইমাম দারমি এবং ইবনে মাজাহ, আবু দাউদ রাহমাতুল্লাহ আরেকটা হাদিস বলেছেন, ওয়ান আনাসিন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন আশরাতিস সাআত, রাসূল বললেন কিয়ামতের আলামতের অন্যতম একটি আলামত হলো আইয়াতাবাহিন নাসু ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে সাধারণ মানুষ অহংকার করবে, সাধারণ মানুষ মসজিদের মধ্যে বাহাবা নিবে, মসজিদকে সাধারণ মানুষের সাধারণ স্থান বানিয়ে ফেলবে। মানুষ মসজিদকে আর আল্লাহর ঘর বলে মনে করবে না। আইয়াতাবাহান নাস ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে মানুষ বাড়াবাড়ি করবে, অহংকার করবে। এটা যখন তোমরা দেখবে মনে করবে কিয়ামত কাছে আসতেছে। আল্লাহর ঘর, যারা এই ঘরে বাড়াবাড়ি করে সে নিজের ঘর মনে করলো, আল্লাহর ঘরকে যারা নিজের ঘর মনে করো, আল্লাহর ঘরকে যারা আমাদের মসজিদ বলে, আল্লাহর ঘরকে যারা ইচ্ছা অনুযায়ী আপনার এখানে আচরণ করে, এটা কিয়ামতেরই আলামত। রসুল বললেন এই সময় তোমরা সাবধান থাকিও। এ হাদিসটি আবু দাউদ শরীফ, ইমাম নসাই শরীফ, ইমাম দারমি শরীফে, ইবনে মাজার মধ্যে হাদিসটি বর্ণিত রয়েছে। অতএব আমরা এই সমস্ত বয়ান ও কোরআনে কারীমের আলোকে আমরা বুঝতে পারি, কোরআনে কারীমের আজকে সূরা আনফালের ৩৬ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সেখানে বায়তুল্লাহর মধ্যে ফতে মক্কার পর, এই ফতে মক্কার পর বা ফতে মক্কার আগে কিছু ঘটনা ঘটেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বায়তুল্লাহর দায়িত্ব কাকে দিবে সেই নিয়ে একটা আয়াত নাজিল করলেন আর বললেন ওয়ামা কানু আউলিয়াহু, এই মুশরিকরা নাপাক ফাসিক ফাজের বায়তুল্লাহর আপনার মুতল্লি হতে পারে না। ইন আউলিয়াহু, আল্লাহর ওলি বলো, বায়তুল্লাহ শরীফের মুতল্লি বলো, মসজিদের মুতল্লি বলো, একমাত্র হতে পারবে ইল্লাল মুত্তাকুন, যে আল্লাহকে ভয় করে। গত জুমাতে বলেছিলাম আয়াত যেটা, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহর ঘরের খেদমত কে করবে? যে আল্লাহকে মানে, যে আখিরাতকে মানে, এবং যে ব্যক্তি যাকাত নামাজ পড়বে, যাকাত দিবে। আল্লাহ ছাড়া আল্লাহর জমিনে কারুকে ভয় করে না, পরোয়া করে না, সেই একমাত্র আল্লাহর ঘরের খেদমত করতে পারবে। এখন আমাদের ইমাম যারা, আমরা তো মানুষকে পরোয়া করে আমাদের চাকরিটা রাখি, তা আমাদের ইমামতি করার কোনো অধিকার আছে? আমরা গোলামি করলে তার জন্য কোনো অবস্থায় মসজিদের দায়িত্ব পালন করা সম্ভব নয়। ইমাম যিনি হবেন, যাকে সবাই মানে, সে আল্লাহকেই মানে, তাই একমাত্র ইমামতি করতে পারবে, তার কথাই মসজিদ চলবে। এটা মানতে হবে, না মানলে তাহলে আপনার ক্ষতি, জনগণের ক্ষতি, আপনার নামাজের ক্ষতি। আপনি ইমাম মানবেন, আপনার নামাজ আল্লাহর কাছে পৌঁছে যাবে, আর ইমামকে আপনি আপনার না জাহাল করবেন, আপনার নামাজ আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। এটা আমাদের বুঝতে হবে যে ইমামকে মানা মানে ইমামকে বড় করা নয়, আমার নামাজকে দামি করা। ওয়ালা ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহর বয়ান। আল্লাহ ছাড়া যে কাউকে মানবে তার পেছনে নামাজ জায়েজ হবে না। আল্লাহ ছাড়া কারোকে ভয় করবে তার পেছনে নামাজ পড়িও না। আমি হাদিস, অনেক হাদিস আছে, এখানে আপনার একটা হাদিস আমি আপনাদের খেদমতে উল্লেখ করতেছি। আন মুরসাদ ইবনে আবি মুরসাদিল গনবী ওয়াকানা বদরিয়ান, তিনি বদরি সাহাবী ছিলেন। মুরসাদ বিন আবি মুরসাদ, তিনি বদরি সাহাবী ছিলেন। তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন সাররাকুম আন তুকবালা সালাতুকুম, তোমরা যদি চাও আমার উম্মত তোমার নামাজটা আল্লাহর কাছে কবুল হোক, উম্মত যদি তোমার নামাজ আল্লাহর কাছে কবুল হোক, এটা তোমরা যদি চাও, ফালইয়াউমুকুম খায়ারুকুম, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো উত্তম মুত্তাকি আল্লাহওয়ালা বান্দাকে ইমাম বানাইও। নামাজটা তার হাতের উপর দিও, নামাজটা তোমাদের মধ্যে শ্রেষ্ঠ তার হাতের উপর দিও। যদি তোমরা চাও তোমাদের নামাজ আল্লাহর কাছে কবুল হোক, ফাইন্নাহুম উফুদুকুম, কারণ যিনি শ্রেষ্ঠ মুত্তাকি দিনদার তিনি তো তোমাদের ডেপুটেশন, ফিমা বাইনাকুম ওয়া বাইনা রাব্বিকুম, তোমার নামাজটা আল্লাহর কাছে পৌঁছানোর জন্য তোমার প্রতিনিধি হিসেবে কাজ করবে। তাই যত মুত্তাকি হবে তত আল্লাহর কাছে তার প্রতিনিধিত্ব কবুল হবে, তার প্রতিনিধিত্ব যখন কবুল হবে তোমার নামাজও কবুল হবে। এই হাদিসটি ইমাম তাবরানি আল মুজামুল কবির শরীফের মধ্যে রওয়ায়াত করেছেন। কানজুল উম্মাল ফি সুনানিল আকওয়াল ওয়াল আফআল এর মধ্যে বর্ণিত আছে। আদ-দারায়া ফি তাখরিজে হাদিসিল হেদায়া, এই কিতাবের মধ্যে হাদিস বর্ণিত আছে।
হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, যে হাদিসটি বদাইউস সানায়া ফি তাতিবিশ শারায়ে এই কিতাবের মধ্যে বর্ণিত আছে, মান সাল্লা খালফা আলিমিন তাকিয়িন ফাকান্নামা সাল্লা খালফা নবিয়্যিন। যে ব্যক্তি একজন দিনদার হক্কানি আলেমের পেছনে এক ওয়াক্ত নামাজ পড়লো, সে যেন একজন রাসূলের নবীর পেছনে নামাজ পড়লো। তাই মসজিদকে রক্ষা করতে হবে, দিনদার হক্কানি আলেমকে সুযোগ দিতে হবে, যাতে করে আল্লাহর ঘরের আমাদের নামাজ যেন রক্ষা হয় এবং মকবুল হয়। তাই আমাদের সবাই যেন আমরা আল্লাহর ঘরের পবিত্রতা রক্ষা করি, কোন অবস্থায় উচ্চ বাচ্চ করে আল্লাহর ঘরকে যেন আমরা অপবিত্র না করি, আমরা যেন অপরাধী না হই, আমরা মুজরিম যেন না হই। আমাদের সাবধান থাকতে হবে। আমরা ইবাদত কত করতে পারি, অত করতে পারি না। যা করলাম এগুলো যদি আল্লাহর ঘরের আমরা ইবাদত, আল্লাহর ঘরের পবিত্রতা নষ্ট করে এগুলো নষ্ট করে দিই, আল্লাহর কাছে যাবো কি নিয়ে? আল্লাহর ঘর আমার আর আপনার জন্য সাক্ষী দিবে কিয়ামতের ময়দানে। আল্লাহর ঘর আমার আপনার জন্য সাক্ষী দিবে। তা আল্লাহর ঘরকে আমার বিপক্ষে দাঁড় করাইয়া দিলে, আল্লাহর ঘর যদি আমার আর আপনার বিপক্ষে সাক্ষী দেয়, জান্নাত আমার আর আপনার নসিব হওয়ার সুযোগ আর নাই। তাই আমরা কেহ যেন আল্লাহর ঘরকে আমাদের বিপক্ষে কিয়ামতের ময়দানে দাঁড় না করায়, সেজন্য আমাদেরকে সাবধান রাখতে হবে। আল্লাহ আমাদেরকে আল্লাহর ঘর যেন চিনি, আল্লাহর ঘরের ইজ্জত যেন রক্ষা করতে পারি, আল্লাহর ঘরের জন্য আমরা খেদমত করতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করে, সবাই বলুন আমিন। শুকরিয়ার বিষয়, আমাদের গত জুমার মধ্যে কিছু আমরা ইস্তেগফার করেছি, তওবা করেছি, উচ্চ বাচ্চা হয়েছে, আমরা আল্লাহর কাছে ইস্তেগফার করেছি। আল্লাহ যেন আমাদের সবাইকে মাফ করে। এই কথাটা চতুর্দিকে ছড়িয়ে পড়েছে এবং সবাই জানাজানি হয়েছে। আমরা দুঃখিত। এই যে আমাদের মসজিদের এই তো বড় একটা বিশাল জামাত এবং বুজুর্গ মসজিদের এই ব্যবস্থাপনা, এটার জন্য আমরা দুঃখিত। আমাদের এইগুলো চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। আল্লাহ যেন সবাইকে আমাদের জন্য দোয়া করার তৌফিক দেয় এবং আমাদেরকে যেন অভিশাপ না করে। এবং আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের অনেক মেহমান এসেছেন, অথবা কি না কি হলো একটা দোয়া করার জন্য। তো এইভাবে আমাদের আজকে এই জামাতের মধ্যে আপনাদের সুপরিচিত জননেতা জনাব আলহাজ আবু সুফিয়ান সাহেব, তিনি তো শিখে এনেছেন। হয়তো ওনার আব্বাজান 5 ওয়াক্ত নামাজ এখানে পড়তেন, নামাজ পড়ে আমাকে একটু দোয়া করে যাইতেন। উনি বেশি এই মসজিদের মুসল্লি ছিলেন, উনি রীতিমতো এসে আসলে এখানে নামাজ পড়েন। উনি হয়তো আমাদের এই বিগত ভুল বুঝাবুঝি এগুলো যেন না হয় এবং পারস্পরিক যেন আমরা সবাই সবর করি, সেজন্য উনি আজকে মেহমান যখন হলেন, উনি হয়তো আমাদেরকে একটু 1 মিনিটের একটা শুভেচ্ছা বক্তব্য নসিহতমূলক করবেন। আমি ওনাকে অনুরোধ করছি বা মেহমান হিসেবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। এই বদ্রনাথ জামে মসজিদ আমাদের খুবই অন্তরের। এখানে আসলে নামাজ পড়লে হুজুরের কথাবার্তা শুনলে আমরা অন্তরে খুব প্রশান্তি বোধ করি। যখনই সময় সুযোগ পাই এখানে নামাজ পড়ার চেষ্টা করি। হুজুর বলেন, আমার আব্বু এখানে নিয়মিত নামাজ পড়তেন যখন জীবিত অবস্থায় ছিলেন। তা আমরা অত্যন্ত কিছু ঘটনাবলী শুনে মনে দুঃখ পেয়েছি। কেবা কারা উড়ো চিঠি নাকি দিয়েছে হুজুরকে মসজিদ ত্যাগ করার জন্য। আমরা এই সমস্ত উড়ো চিঠি যারা স্বার্থান্বেষী মহল, এগুলা যারা লিপ্ত, তাদেরকে বলবো এগুলা থেকে সরেন। হুজুর মসজিদের আদব এবং পবিত্রতা সম্পর্কে বিস্তারিত বলেছেন, ওইদিকে যাচ্ছি না। এই মসজিদ এটা আল্লাহর ঘর, এটার রক্ষা করার দায়িত্ব আল্লাহর রাব্বুল আলামিনের। আমরা যারা কাজ করি, এখানে যারা কাজ করে তারা উসিলা, কিন্তু এটার দায়িত্ব কিন্তু এই যে মসজিদ রক্ষা করার দায়িত্ব কিন্তু আল্লাহর। এটা কিন্তু হাদিসে কোরআনে অনেক আছে, কাবা শরীফ যে আছে, আব্রাহার যে আবাবিল পাখি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করেছিলেন। তো কাজে এখানে আমরা সবার প্রতি আমাদের অনুরোধ থাকবে, এই আল্লাহর ঘর, এইটার পবিত্র রক্ষা করা আমাদের দায়িত্ব। সবাই আমরা কোনো সমস্যা যদি থেকে থাকে নিজেরা সমাধান করে এই মসজিদটা যাতে উন্নত হয়, মানুষ যাতে এখানে আরও প্রশান্তি লাভ করে, সেই ব্যাপারে আমরা সবাই কাজ করব। আর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যে হুজুর আসলে ওনার সামনে বলা ঠিক না, ওনার কথাবার্তা কাজে একজন আমলি আলেম হিসেবে আমাদের অন্তরের শ্রদ্ধা উনি সবসময় পেয়ে আসছেন।
আসছেন, অতীতে আগামী দিন ইনশাল্লাহ পাবেন। উনি একজন অত্যন্ত কি বলে আলেম, শুধু আলেম না, উনি একজন আবেদ ব্যক্তি। ওনার কাছে আমরা দোয়া চাই, সবাই ধৈর্য ধরবেন এবং ঐক্যবদ্ধ থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা। আমাদের আগামীকাল জিকির মাহফিল হবে, দরুদ সানি শরীফের জিকির মাহফিল আগামীকাল হবে ইনশাল্লাহ। সবার খেদমত দাওয়াত রইল। এরপর আমরা বাদে মগরিব থেকে তালিম হবে, বাদে এশা আমরা মুক্তসর আমাদের জিকির মাহফিল শেষ করে দেব। আপনার প্রত্যেক খেদমত দাওয়াত রইল, যারা সুন্নত পড়েন সুন্নত পড়েন।